কিতা বানাইছেন মসজিদ ইবাদত সিমেন্ট দিয়া আল্লাহর ঘর মসজিদ বানায়া আল্লাহ বাজা সরওয়ানা রে মুশিদ আল্লাহ বাজা সরওয়ানা ইবাদত সিমেন্ট দিয়া আল্লাহর ঘর মসজিদ বানায়া আল্লাহ বাজা সরওয়ানা রে তুমি আল্লাহ বাজা সরওয়ানা আপনার ঘর নাকি আল্লাহর ঘর মসজিদ নাকি আপনার ঘর আমি জানতে চাই আপনি কোন জায়গায় অবস্থান করতেছেন আমাকে একটু বলবেন আল্লাহ গো আলেমদের মুখে শুনেছি মুফতিদের মুখে শুনেছি মসজিদ আল্লাহর ঘর মসজিদ আপনার ঘর আসলে আপনি কোন জায়গায় থাকেন একটু বলবেন আল্লাহ একটু ও ব্যাক করলেন চলো বল ও ব্যাক করলেন চলো বল ইমামের হইতো না কুরআন পড়তো না আলেম হইতো না মুফতি হইতো না সমস্যা নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জায়গা আমাদের বলে দিয়েছি যে জায়গায় সরকাররা 99 জনই জানে যে কথাটা জানে এমন এক আয়াত আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছি সরকাররা 99 জন জানে দিন মারতে হয় না যা স্কুলে না গেল কলেজে না গেল আবার না হলো তারপরেও কি সরকার 99 জনে জানে আমি বুঝার তো আমি আল্লাহ কোন জায়গায় আজকে কয়েকটা সূরা একলা আমরা সবাই জানি কেউ জানি সূরা একলা জানেন এমন কোন কেউ আছে কথা কথা সূরা একলা মানে ফুল সূরা জানেন না এরকম তো কেউ আছে আমরা তো সবাই বলবো কেমন যে ফুল সূরা জানেন না সূরা একলা জানেন এমন লোককে এটা কথা হওয়া যেত না আমার আল্লাহ এটা দিয়ে ও এত প্রয়োজন নাই কোরআনের প্রয়োজন নাই হাদিসের প্রয়োজন নাই এত শিক্ষিতের প্রয়োজন নাই আমি আল্লাহকে জিজ্ঞাসা করো আমি আল্লাহ উত্তর দিচ্ছি তোরা জেনে নে তোরা বুঝিয়ে নে আমি আল্লাহ বলে দিই বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ও দুনিয়ার মানুষ ও আলেমরা ও মুফতিগণ ও সাধারণ মানুষ ও আমার বন্ধু তোমাদের কানে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছে ছোট একটা সূরার ভিতরে যে আয়াত আমি আল্লাহ দিয়েছি এই সূরার ভিতরে কোনো নবী রাসূলের কথা বলে নাই কারো কথা বলে নাই কোনো ওলিয়াদের কথা বলে নাই নবীদের কথা বলে নাই কারো কথা বলে নাই একমাত্র আমি আল্লাহ আল্লাহ আল্লাহর কথা বলছি আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমি আল্লাহ আল্লাহর কোনো আকার নাই আমি আল্লাহ নিরাকার আমি দেখার কোনো বস্তু না আমার খাবারের প্রয়োজন নাই আমার সাথে কোনো শরীর নাই আমার ছেলে নাই মেয়ে নাই বউ নাই বাচ্চা নাই 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 বলতে আমি আল্লাহর কোনো কিছু নাই তাহলে আমি আল্লাহর মসজিদ কি করে হইব কি করে হইব এজন্য বলছো কি আমি আল্লাহর ভয় কি করে হবে এটা তোমাদের জন্য ইবাদত কালাম যারা মুমিন তোমাদের জন্য ইবাদত কালাম জন্য বলছি ইবাদত সিমেন্ট দিয়া আল্লাহর ঘর মসজিদ বানায়া আল্লাহ বাজে সরওয়ানা গো তুমি আল্লাহ বাজে সরওয়ানা দেখো মোহাম্মদের কলবে গুনাহ বন্ধ কিতে নাই
মসজিদের কাছে যাইয়া যতক্ষণ পর্যন্ত তওবা কাটিয়া কলমাগুলি গ্রহণ করিয়া আমার নবীর হালে বয়াতের ভিতরে না আইবা এতক্ষণ পর্যন্ত তোমার নামাজ হবে না। তারপরে কি কইছে, ও আমার বান্দা ও আমার বান্দি তোমরা পাক পানিতে ওযু করিও। কথা কথা দিতে কইও তোমার তাই নাজির সাহেব এখানে আছে দিতে, ও নাজির সাহেব আল্লাহ কইছে পাক পানিতে ওযু করার জন্য। এখন আপনি বলেন কোন পানিতে ওযু করিয়া নামাজ পড়া যাচ্ছে তাই আল্লাহ কইছে পাক পানিতে ওযু করার জন্য, তুমি কোন পানিতে ওযু করে নামাজ পড়ো? আমি জানতে চাই আল্লাহ কইছে পাক পানিতে ওযু করো, কোন পানিতে ওযু করে নামাজ পড়ো। নামাজের করে নামাজ পড়ো, নামাজ পড়ো। তারপরে কি কইছে, এই যে আরেক পাগল এখানে আছে, কথা না বলি আল্লাহ 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 আল্লাহ
কইলে ডুবিয়া নামাজ পড়ো রে নামাজ পড়ো রে কইলে ডুবিয়া নামাজ পড়ো রে কইলে কেমনে ডুবায় কইলে কেমনে নামাজ যাইবার নামাজে দাঁড়াইছেন সূরা ফাতিহার পড়তেছেন কইতেছেন একটা করতেছেন আর একটা নামাজে দাঁড়াইছেন শহরের কথা মনে আছে কাজের কথা মনে আছে এই দুনিয়ার নামাজটা কেমনে কইলে যাইবা এই নামাজটাকে কইলে যাইতে হলে একজন মুর্শিদ কেবলার দরবারে যাইয়া আলে গ্রহণ করিয়া যখন আপনার জীবনটা ধারণ করবেন যখন আপনার মুর্শিদকে অনুসরণ করবেন অটোমেটিক্যালি আপনার ভিতরে চলে আসবে নামাজটা কিভাবে আদায় করবেন মুর্শিদে কি করবো তওবা বানাইবো বলমাগিরি বানাই আপনাকে ওজুটা বানাইবো এখানে আছে পাক পানিতে ওযু করো দিলকে পাতে সাজদা করো নাইলে তোমার নামাজ হবে না রে সরার মাওলানা নাইলে তোমার নামাজ হবে না বলি নাইলে নামাজ হবে না রে সরার মাওলানা নাইলে তোমার নামাজ হবে না কি কইছে জানেন নি পাঁচ পানিতে ওযু করতে হবে নাইলে তোমার নামাজ হবে না কেমনে ওযু করবেন কাতারে চলে গেল কি আমার ছিল একটাই আল্লাহ হুকুম অমান্য করতে আদমকে চেষ্টা করো আদমকে চেষ্টা করো সমস্ত প্রকারের চেষ্টা করতে কিন্তু যারা বড় আলেম যারা বড় মুফতি সে করে নাই কেন করে নাই আল্লাহ আমি সারা বছর তোমাকে আবেদন করলাম যদি এমন কোনো জায়গা নাই সেটা দিই না এবং এই মাকে আসো সেটা দিয়ে দিলাম বাবা সেটা মনে করলাম বলছে আদমকে মানার জন্য সারা 9 বছর আবেদন করলাম আমি মাকে আদমকে সেটা দেব না আল্লাহ সামনে থেকে কিন্তু ঘোষণা হয়ে গেছে অপরাধ শুধু একটাই সারা 9 বছর করে বাবা বাকি জায়গা থেকে হুকুম না মানার কারণে আর আমরা কি করছি এই জন্য বলছি সময় থাকছে পাক পানিতে ওযু করো দিলকে পাতে সাজদা করো নাইলে তোমার নামাজ হবে না রে সরার মাওলানা নাইলে তোমার নামাজ হবে না বলি নাইলে নামাজ হবে না রে সরার মাওলানা নাইলে তোমার নামাজ হবে না দেখো আকাশের ওই ফেরেশতারা আদমরে করলো না রে সাজদা আল্লাহ নাল্লতে দিলেন তার গলায় রে মাওলা নাল্লতে দিলেন তার গলায় সুবহানাল্লাহ কইতেন না দেখো আকাশের ওই ফেরেশতারা আদমরে করলো না রে সাজদা আল্লাহ নাল্লতে দিলেন তার গলায় রে মাওলা নাল্লতে দিলেন তার গলায় আরে কারণে বলবানি হলো নরুপ নিজে পুরা হলো কারণে বলবানি হলো সাজাত নিজে বেহেশত করলো এক দিল বেহেশতে তারা দিল না রে মাওলাই দিল বেহেশতে তারা দিল না রে সরার মাওলানা নাইলে তোমার নামাজ হবে না বলি নাইলে তোমার নামাজ হবে না রে সরার মাওলানা নাইলে তোমার নামাজ হবে না এখন তোমরা যখন দিলে ওযু করো কলের পানি পুকুরের পানি মোটরের পানি দিয়ে ওযু বানাও এই ওযু কি করো হাত দাও পাও দাও নাক দাও মুখ দাও এটা তো শরীয়ত তৈরি হবে আসল ওযুটা মসজিদের কিবলার কাছ থেকে করে আসতে হবে আর না হলে কি হবে
জমিনে যা ওযু করছো সমস্ত ওযু কোথায় চলে যাবে জানোই? ওযুর ফলটা কি হবে আমি এটা বলে দিচ্ছি। ওযুর ফল এই হইল ময়লা কাটা সব হইল, তীর্থ তোমার সব হইল না। দিশাব না হইলে পরে পড়লে নামাজ মক্কার গড়ে, দিশাব না হইলে পরে পড়লে নামাজ মক্কার গড়ে। তোমার নামাজ নারাজ হবে না রে সরর মাওলানা, নাইলে নামাজ গালাত হবে না বলি, নাইলে নামাজ গালাত হবে না রে সরর মাওলানা, নাইলে তোমার নামাজ হবে না। বাজার নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়ে আমি বলছি, এই ক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে, মনোকষ্ট নিয়ে লাগেও। আজকে এই চাঁদ মহরমের চাঁদ কিসের চাঁদ? এটা তো মহরমের চাঁদ। 10 কারবালায় কেন হলো? এই চাঁদ হলো মহরমের চাঁদ। 10 কারবালায় কিসের জন্য? আমার হুসাইন আপনার হুসাইন শহীদ হলো, আমার ভাই আপনার ভাই কেন শহীদ হলো, কিসের জন্য শহীদ হলো জানেননি? আসল মর্মটা তো আমরা জানি না। হুসাইন কেন শহীদ হলো এটা আল্লাহ পাকের চাওয়া। হুসাইন যদি শহীদ না হতো আপনি আমি জাহান্নামের আগুনে পড়ে মরতে হতো। হুসাইন যদি শহীদ না হতো তাহলে আপনি আমার কোনো গতি ছিল না। যে নামাজ আমরা পড়ি এই নামাজে জান্নাতে যাও। কেন বুঝেন আপনারা? এই নামাজ থেকে জান্নাতে যাবে। হুসাইন কেন শহীদ হলো? কিসের জন্য হলো? আমার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী আরামে ঘুমাচ্ছিলেন। আমার নবী ঘুমাচ্ছিলেন। আমার জিবরাইল, ও জিবরাইল তুমি কই রে জিবরাইল? তুমি যাও যাইয়া দেখো আমার নবী আরামে ঘুমাচ্ছে। তুমি খালি জানি আমার নবীর কানে কানে বলিয়া আসো, কান মোবারকে জানায় আসো, নবী গো ও মায়ের নবী আপনি যে ঘুমাচ্ছেন আপনার উম্মতের খবর জানেননি। নবীজি কান মোবারকে জিবরাইল কানে কানে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যে ঘুমাচ্ছেন আপনার উম্মতের খবর কি? আপনার উম্মতের খবর আছে? আপনি যে ঘুমাচ্ছেন, হ্যালো হ্যালো হ্যালো, আপনি যে ঘুমাচ্ছেন আপনার উম্মতের খবর কি জানেন? আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী কেমন নবী জানেননি? সাথে সাথে আমার নবী ঘুম থেকে উঠে গেলেন। আমার নবী ঘুম থেকে উঠে কাউকে কিছু বললেন না। এটা আসলে নবী আছে হুসাইন মা ফাতেমা অর্জন আলী কাউকে কিছু না জানিয়া আমার নবী কেমন নবী জানেননি? আমার নবী সব কিছু জানিয়া পাহাড়ের গুহার ভিতরে আমার নবী যাইয়া অতম্ব কান্না করে গেলেন। সাজদায় পড়ে গেলেন। সাজদায় পড়ে আমার নবী অতম্ব কাঁদতেছেন। কয়দিন কাঁদছিলেন? কয়দিন কাঁদছিলেন আমার নবী? 14 দিন। কয়দিন কাঁদছিলেন আমার নবী? কয় ঘন্টা কাঁদছিলেন? 1 ঘন্টা, আধা ঘন্টা।